মোটর লাগিয়ে শেষ দিয়ে ধরে পেলাম অনেকগুলো মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়িতে প্রি সময় কাটাচ্ছে আর মন চাইতেছিল আমার মাছ ধরতে, এই জন্য চলে গেলাম আমাদের ঘরের দক্ষিণ পাশে। আমাদের ঘরের দক্ষিণ পাশে ছোট্ট একটা গর্ত আছে, আর এই গর্তে প্রতি বছর অনেক মাছ আসে। এখন আমাকে গিয়ে দেখতে হবে ওই গর্তে পানি আছে কতগুলা, মানে আমি আজকে মাছ ধরতে পারবো কিনা। আর এইদিকে আমার কলা গাছে কলা ধরছে, যা আমি এতদিন খেয়ালও করি নাই। আমার কলা গাছের পাশে আমাদের ছোট গর্ত, এটা যেটার কথা আপনাদেরকে বলছিলাম, অনেকগুলো মাছ পড়ে প্রতি বছর। এই বছর গিয়ে দেখি অনেক মাছ আসছে, আর আমাকে এই মাছ এগুলো ধরার জন্য পানি সেচ দিতে হবে। আর এই সেচ দেওয়ার জন্য দরকার আমার মোটর। আমাদের ঘরে ছোট্ট একটা মোটর থাকার কারণে ওই মোটরটা আমি এখানে লাগিয়ে দিলাম পানি সেচ দেওয়ার জন্য। একটা লাঠি ভেঙে চিহ্ন দিয়ে রাখতেছি পানি কতটুকু কিভাবে কমতেছে সেটা দেখার জন্য। আমাকে বাড়ি গিয়ে বসে থাকতে হবে পানি কমা পর্যন্ত। অনেকক্ষণ ঘরে বসে থাকার পর গর্তের কাছে এসে দেখি পানি অনেকটাই কমে গেছে, মানে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মাছ ধরার জন্য। ছোট ভাই বললো 5 এর মাথা নাকি অনেক ময়লা আছে, এই জন্য পরিমাণ মতো পানি উঠতেছে না। আমাকে এই ময়লা পরিষ্কার করার জন্য নামতে হবে গর্তে। ময়লা পরিষ্কার করে দেওয়ার পর ঠিক মতো পানি উঠতেছে, আর সময়ও তেমন একটা লাগে নাই মাছ ধরার জন্য। আমার ছোট ভাই আগে নেমে গেছে পানিতে, মানে গ্রামে থাকলে মাছ ধরতে কার না মন চায়। আর এটাই দেখে আমিও নেমে গেলাম আস্তে আস্তে, মানে আমিও লোভ সামলাতে পারতেছি না। দেখি অনেকগুলো নদীর খইয়া, আমরা আমাদের এদিকে এই মাছগুলোকে নদীর খইয়া বলে চিনি। কে কি নামে চিনেন কমেন্ট বক্সে জানাবে। মাছ ধরা মোটামুটি শেষ, আমাকে এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে ঘরে পাঠিয়ে দিতে হবে। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।